নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। রাশিফলের বিস্তারিত আলোচনার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 3 জুলাই বুধবার 2024, বাংলার 18ই আষাঢ় 1431 বঙ্গাব্দ। আজ থাকছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি এবং আজ নক্ষত্র থাকছে রোহিণী। আজ সূর্য গোচর করছে মিথুন রাশিতে এবং চন্দ্র গোচর করছে বৃষ রাশিতে। আজ রাহুকাল হলো বেলা 11টা 43 থেকে দুপুর 12টা 56 পর্যন্ত। এই সময় কোনো ভালো কাজ করা থেকে বিরত থাকুন। এবং আজকের শুভ সময় হলো সকাল 10টা 18 থেকে 11টা 34 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ যদি করতে চান তবে করতে পারেন। এবার চলে যাওয়া যাক দৈনন্দিন রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ রাশি। এই সময় কারো কাছ থেকে কোনো বড় উপহার পেতে পারেন। মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। মানসিক শান্তির জন্য এই সময় কিছু সমাজ সেবামূলক কাজ করতে পারেন। এই সময় হুট করে কোনো ফ্যামিলি ট্যুর হতে পারে। কোনো কিছু কেনার পরিকল্পনা করলে এই সময় তা আপনি কিনতে পারেন। আত্মীয় স্বজনদের সাথে কোনো বিষয়ে এই সময় ঝামেলা হতে পারে। দুপুরের পর ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সহযোগিতায় এই সময় কোনো ভালো কাজ হয়ে যেতে পারে। সন্তানের জন্য খরচা এই সময় বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো মনস্কামনা আজ পূরণ হতে পারে। মাতা পিতার শারীরিক অবস্থার কারণে আজ আর্থিক খরচা বাড়তে পারে। আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা। রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। আজ কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় স্থানে আপনি দান করতে পারেন। কাজের জন্য পরিবারের কাউকে বাইরে যেতে হতে পারে। যারা গান বাজনা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো। আজ প্রতিবেশী দ্বারা আপনি উপকৃত হতে পারেন। মানুষের কথায় হঠাৎ উত্তেজিত এই সময় হবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। পারিবারিক অশান্তি এই সময় মিটে যাওয়ার চান্স রয়েছে। আর্থিক দিকটা এই সময় ভালো থাকছে এবং সপরিবারে ভ্রমণে যাওয়ার সুযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য এই সময় সঞ্চয় কম হবে। আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা। আপনার রেমেডি হলো সূর্যদেবকে অর্ঘ্য দানের মাধ্যমে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। আজ কথার জন্য আপনি সুনাম অর্জন করতে পারেন একজন সুবক্তা হিসেবে। প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। এ সময় প্রতারিত হওয়ার চান্স থাকছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। এই সময় মনের কথা শেয়ার করার মতন মানুষ খুঁজে পাবেন। জয়েন্ট পেনের সমস্যা এই সময় দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে এই সময় সুনাম অর্জন করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এ সময় একদম খালি বাড়ি ফেলে কোথাও যাবেন না। এই সময় চুরির সম্ভাবনা রয়েছে। আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ। আপনার আজকের রেমেডি হলো হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করুন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন তাদের এই সময় ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় মা বাবার সঙ্গে একটি সুসম্পর্ক বজায় থাকবে। এই সময় নতুন কোনো কাজে জয়েন করতে পারেন। প্রতিবাদী মনোভাবের জন্য এই সময় আপনার সম্মান বাড়তে পারে। স্বর্ণ ব্যবসায় যারা রয়েছেন তাদের এই সময় একটু বিজনেস টালমাটাল থাকতে পারে, তবে এটা ওভারকাম খুব সহজেই করে নিতে পারবেন কিছুদিনের মধ্যে। এই সময় কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখাই আপনাদের জন্য ভালো। এই সময় সন্তানদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের আপনার ফেভারেবল কালার হলো সবুজ এবং আপনার রেমেডি হলো সকালবেলা পাখিদের সবুজ দানার কোনো শস্য খাওয়াবেন। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সারাদিন কাজ ভালো গেলেও শেষের দিকে আপনার ভুলের জন্য কোনো জটিলতা দেখা দিতে পারে, তাই খুব সাবধানে হিসাব থেকে শুরু করে জিনিসপত্রের সব দিকেই খেয়াল রাখুন। কোনো ভুল কাজ করার জন্য আজ অনুতপ্ত হতে পারেন। সম্পত্তি যদি কিনতে বা বেচতে চান এই সময়টা বেশ শুভ। যে কোনো প্রকার যানবাহনে চলার সময় এই সময় সতর্ক থাকুন। উপার্জন এবং আর্থিক জায়গা এই সময় বেশ ভালো থাকছে। যে কারোর সাথে নিজের সমস্যা এই সময় আপনি শেয়ার করবেন না, এটাই আমি আপনাকে জানাবো, কারণ তা পরে আপনার জন্য আরও ক্ষতিকর হয়ে উঠতে পারে। অযথা নিজেকে কোনো ঝামেলায় নিয়ে গিয়ে জড়াবেন না। এ সময় সন্তানদের নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। যাদের সুগারের সমস্যা রয়েছে তারা একটু সাবধানে থাকবেন। উল্টোপাল্টা কিছু খাবেন না। ছোট কারোর থেকে এই সময় আপনি উপকার পেতে পারেন। আপনার ফেভারেবল কালার হলো কমলা। আপনার রেমেডি হলো হনুমানজিকে কেশরযুক্ত লাড্ডু নিবেদন করুন। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। এই সময় নিজের চিকিৎসার জন্য আপনার বেশ কিছু
খরচা হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন, এই সময় ঠান্ডা লাগাবেন না। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। আপনার সন্তানের এই সময় সুবুদ্ধি ঘটবে। দাম্পত্য সম্পর্কে যাদের মনোমালিন্য ছিল বা মতবিরোধ ছিল, এই সময় তা কেটে যাবে এবং একটি সুন্দর দাম্পত্য জীবন আপনি উপভোগ করবেন। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের উভয়কেই বলবো, এই সময় শরীরের প্রতি খেয়াল রাখুন, সময়ের কাজ সময়ে করুন। এই সময় লাভ রিলেশনও ভালো দেখাচ্ছে। তো আর আর্থিক খরচের দিকে এই সময় একটু নজর দেবেন। উল্টোপাল্টা জিনিসে ইনভেস্ট না করাই ভালো। বড় কোনো ইনভেস্ট করার আগে খুব ভালো সেটি সম্পর্কে জেনে নিন। আপনার ফেভারেবল কালার হলো সবুজ। আপনার রেমেডি হলো ভোরবেলা পাখিদের সবুজ শস্য দান করুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। খুব সাবধানে এই সময় চলাফেরা করবেন বা কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন, কারণ এই সময় মামলায় জড়িয়ে পড়ার চান্স রয়েছে প্রচুর। কর্মক্ষেত্রে নিজেকে আরও হার্ডওয়ার্ক করতে হবে। প্রেমের সম্পর্কে নতুন কিছু টুইস্ট আসতে পারে। পছন্দের কারো বা প্রিয় কারোর সাথে কোনো রকম বিবাদের সৃষ্টি হতে পারে। এই সময় ব্যবসার জটিলতা কাটিয়ে উঠবেন এবং ভালো আর্থিক পরিবর্তন দেখতে পারেন। যারা লোন বা ঋণ নিয়েছেন, পরিশোধের কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা একটু টাফ। তাই সঞ্চয় করে ঋণ যদি আপনারা ভেবে থাকেন শোধ করবেন, একটু ইম্পসিবল দেখাচ্ছে। তাই নিজের আর্থিক খরচের দিকে একটু নজর দিতে হবে। শ্বশুরকুলে যে কোনো কাউকেই সাহায্যের কারণ আপনি হয়ে উঠতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের চাকরির প্রাপ্তিযোগ রয়েছে। মা বাবার সঙ্গে এই সময় সম্পর্ক খারাপ হতে পারে। আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং আপনার রেমেডি হলো সকালবেলা হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। কাজের জায়গায় খুব সাবধানে কাজ করুন। ব্যথা বা চোট লাগার সম্ভাবনা রয়েছে প্রবল। নিজের সংসারে খুব সংযতভাবে কথা বলুন, নয়তো আপনার ছোট কোনো কথা বলছেন যেটা কোনো আপনি মিন করে বলছেন না, এমন কোনো কথা থেকে বড় কোনো ধরনের অশান্তি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় কলিগদের সাহায্য পেতে পারেন। কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। এই সময় সন্তানদের নিয়ে একটু চিন্তায় থাকবেন। নতুন কোনো স্টার্টআপের কথা ভাবলে এই সময় তা শুরু করতে পারেন। ইলেকট্রিসিটি থেকে খুব সাবধান থাকুন। আপনার ফেভারেবল কালার হলো লাল। আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো ধনুরাশি। যারা ব্যবসার সঙ্গে জড়িত, এই সময় ভালো কিছু আপনি আশা করতে পারেন। এই সময় নিজের প্রতিভা সবার সামনে প্রকাশের সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে দাম্পত্য সম্পর্কে অশান্তি হতে পারে। কথা বলে নিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে তা অবশ্যই ঠিক করে নেওয়া এই সময় খুব জরুরি। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই সময় নিজের শরীরের ওপর খেয়াল রাখতে হবে। শরীর খারাপের কারণে পড়াশোনায় বাধা আসতে পারে। নিজের কর্মক্ষেত্রে এই সময় চালাকি না করাই ভালো। প্রতিবেশীরা আপনার কোনো দরকারে এই সময় আসতে পারে। তবে প্রতিবেশীদের যদি আপনি এই সময় কোনো রকম সাহায্য করতে চান, তাহলে অপবাদও জুটতে পারে। এই সময় কোনো রকম ট্যুর প্ল্যান ক্যান্সেল হতে পারে, যা আপনার পক্ষে বেশ ভালোই, এবং নতুন করে কোনো ট্যুর প্ল্যান এই সময় না করাই ভালো। কর্মস্থানে বিদ্যুৎ বা আগুন জাতীয় জিনিস থেকে সাবধান থাকুন। আপনার ফেভারেবল কালার হলো আজকের জন্য হলুদ। আপনার রেমেডি হলো কলা আর কলা হনুমানজিকে প্রসাদ স্বরূপ আজ নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মকর রাশি। উচ্চপদস্থ বা আপনার আপার ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে তা আপনার জন্য এই সময় ভীষণ রকমভাবে বেনিফিশিয়াল। প্রতিবেশীদের ঝামেলায় নিজেকে এই সময় জড়াবেন না। স্কিন প্রবলেম এই সময় দেখা দিতে পারে, প্রয়োজনে ডক্টরকে দেখাবেন। নতুন কোনো লাভ রিলেশনের ক্ষেত্রে এই সময় না যাওয়াই ভালো। যে কোনো সিচুয়েশনে এই সময় মিথ্যের আশ্রয় নেবেন না, তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কোমরের যন্ত্রণা এই সময় দেখা দিতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো ব্যাপারে মনোমালিন্য হলে বা যদি হয়, অবশ্যই সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কাজের চাপে সংসারে সময় দেওয়া হবে না, তা দাম্পত্য জীবনে কলহের কারণ হয়ে উঠতে পারে। আপনার ফেভারেবল কালার হলো নীল। আপনার রেমেডি হলো হনুমানজিকে গুড় এবং চানা দান করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি কুম্ভতে।
এই সময় কোনো প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে যদি নিজের যোগদান রাখেন তা আপনার জন্য ভালো। খুব বুঝে শুনে বন্ধুবান্ধবদের সাথে কিছু প্ল্যান করবেন। কুসঙ্গে পড়ে বা কুসময়ে কোনো কিছু রিলেটেড হয়ে যেতে পারে আপনার সাথে, তাই খুব সাবধানে। আপনার অজান্তেই আপনার থেকে কেউ কষ্ট পেতে পারে। এই সময় বায়ুপথে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি এই সময় করে নেবেন না। কর্মের সুফল আপনি এ সময় পাবেন। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। আত্মীয়দের কারণে এ সময় দুশ্চিন্তা বাড়তে পারে। পিতামাতার জন্য এ সময় বাড়তি খরচ হতে পারে। গরিবদের কিছু দান করে এ সময় আপনি মনে আনন্দ পেতে পারেন। ব্যবসায় কোনো লাভ এ সময় দেখতে পারেন, তবে রক্তচাপজনিত কোনো কারণের জন্য শরীর খারাপ হতে পারে। আপনার ফেভারেবল কালার হলো নীল। আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে। কর্মক্ষেত্রে অন্যের সাহায্য প্রয়োজন হতে পারে, অবশ্যই নেবেন, তবে বুঝে শুনে। কোনো খুব দরকারি বা পছন্দের ইলেকট্রনিক্স আইটেম খারাপ হতে পারে, যার পিছনে খরচা এই সময় বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। সঞ্চয়ের তুলনায় এই সময় ব্যয়টা একটু বেশি হবে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছিলেন তারা এই সময় অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের মনস্কামনা পূরণ হওয়ার চান্স রয়েছে। জরুরি যেগুলি কাজ রয়েছে আগে সেগুলি মেটান, পরে বাকি কাজ করুন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে এ সময় আপনি পা বাড়াবেন না, আপনার জন্য ক্ষতিকারক। যারা স্বর্ণালঙ্কারের ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো। পছন্দের বা ভালোবাসা মানুষের কাছ থেকে এই সময় আপনি ভালো কিছু উপহার পেতে পারেন বা ভালো সময় কাটাতে পারেন। আপনার আজকের ফেভারেবল কালার হলো হলুদ। আপনার রেমেডি হলো সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্যদান করে দিনটি শুরু করুন। আজকে দৈনন্দিন রাশিফলের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, রাধে রাধে।